হ্যালো অ্যান্ড ডেভেলপার, ওয়েলকাম টু ডেভেলপমেন্ট ইউরোপ ইউটিউব চ্যানেল। সো আমি আপনাদেরকে দেখাচ্ছি কী করে আপনারা একটা এসএমএস বা স্ট্যাটাস টাইপের অ্যাপ তৈরি করবেন। সো আমি গত লেকচার ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি যে কী করে আপনারা ব্যানার অ্যাড সেট করবেন, আপনারা যে কোনো স্ক্রিনের জন্য কীভাবে ব্যানার অ্যাড সেট করবেন। দেন আজকে আপনাদেরকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে যে কী করে আপনারা ফুল স্ক্রিন অ্যাড লোড করবেন। সো আমি আপনাদেরকে অ্যাডগুলো দেখাচ্ছি এই কারণে যে আপনি যখন একটা অ্যাপ্লিকেশন বিল্ড করবেন তখন কিন্তু সেই অ্যাপ্লিকেশন বিল্ড করার পিছনে অবশ্যই আপনারা কোনো না কোনো একটা কারণ থাকবে। সাপোজ আপনি আর্নিংয়ের জন্য বিল্ড করতে পারেন, মানে এই জন্যই মূলত এই ধরনের অ্যাপ্লিকেশন বিল্ড করা হয়ে থাকে। সো আমি এই জন্য আপনাদেরকে অ্যাড সম্পর্কে পুরো কনসেপ্টটা ক্লিয়ার করে দিয়েছি যাতে আপনাদের কোথাও সমস্যা না হয়। আর তারপরে যদি আপনাদের কোনো সমস্যা হয় তো অবশ্যই আমাকে নক দিবেন। আর আমি অলরেডি অনেকগুলো ভিডিও পাবলিশ করে ফেলছি এটার উপরে। দেন এরপরে আমি আপনাদেরকে পর্যায়ক্রমে এই অ্যাপ্লিকেশনের মধ্যে কি করে আপনি শেয়ার অপশান যুক্ত করবেন, রেটিং অপশান যুক্ত করবেন, দেন তারপরে হচ্ছে যে মানে স্ল্যাশ স্ক্রিন আপনি কি করে যুক্ত করবেন, এগুলো আপনাদেরকে আমি পর্যায়ক্রমে দেখাবো। সো আমার এই টিউটোরিয়াল সিরিজ যদি আপনাদের ভালো লেগে থাকে, দেন এখান থেকে যদি আপনারা ন্যূনতম কিছু শিখে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি অবশ্যই আপনাদের কোনো কিছু বলার থাকে তো কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন। আর এই প্রজেক্টের সোর্স কোড যদি আপনারা কেউ নিতে চান তো অবশ্যই আমাকে পার্সোনালি নক দিয়ে জানাবেন। ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক প্রোফাইল লিঙ্ক দেওয়া আছে, আপনারা সেখান থেকে আমাকে নক করে জানাতে পারেন। সো আমরা গত লেকচার ভিডিওতে আমরা আমাদের যে সেকেন্ড অ্যাক্টিভিটি আছে সেই সেকেন্ড অ্যাক্টিভিটিতে কিন্তু আমরা কি করে অ্যাড লোড করব এটা কিন্তু আমরা দেখেছি। দেন আজকে আমরা কি করব, আজকে আমরা এই অ্যাক্টিভিটিতে একটা ফুল স্ক্রিন অ্যাড সেট করব। দেন এবং সেই ফুল স্ক্রিন অ্যাডটাকে আমরা যখন ইউজার যখন ব্যাক বাটনে প্রেস করবে তখন আমরা সেই অ্যাডটাকে আমরা লোড করব। সো সাপোজ এটা হচ্ছে যে আমার ঈদ মোবারক এসএমএস। সো আমি এখন চাচ্ছিলাম যে আমার এই ঈদ মোবারক এসএমএস যে অ্যাক্টিভিটি আছে সেই অ্যাক্টিভিটিতে আমি একটা ফুল স্ক্রিন অ্যাড সেট করব। সো সেজন্য আমি চলে যাবো আমার ঈদ এসএমএস অ্যাক্টিভিটি যেটা আছে এটা। দেন এখানে আমরা প্রথমে হচ্ছে যে আমাদের ফুল স্ক্রিন অ্যাড লোড করার জন্য যে ইম্পোর্ট করতে হবে আমরা সেগুলোকে আমরা আমাদের সেই ভ্যারিয়েবলটাকে ইম্পোর্ট করে নেব। ওকে ফাইন, আমি এখানে খুব তাড়াতাড়ি কোড করার জন্য আমি এগুলো সংরক্ষণ করে রাখছি, জাস্ট এখন এখানে সুন্দর করে আপনাদেরকে পেস্ট করে বুঝিয়ে দেবো। ওকে ফাইন, দেন তারপর ফুল স্ক্রিন অ্যাড লোড করার জন্য আমরা এখানে যে প্রপার্টিস এবং যে মেথডগুলো ইউজ করতে হবে সেটা আমরা এখানে দিয়ে দিচ্ছি। ওকে ফাইন, এটা হচ্ছে যে কোনো একটা অ্যাড আইডি আমরা এখন টেস্ট অ্যাড আইডি এখানে ইউজ করব। এগুলোকে আমরা ইম্পোর্ট করে নেব। আমরা কিবোর্ড থেকে প্রেস করব ওয়াল্টার ইনসার্ট, এগুলো ইম্পোর্ট হয়ে গেল। দেন তারপরে হচ্ছে যে আমরা এখানে আমাদের যে আইডিটা দিতে হবে অর্থাৎ যে অ্যাড আইডিটা দিতে হবে সেটা আমরা এখান থেকে আমরা হচ্ছে দিয়ে দেবো। আমরা যে টেস্ট আইডিটা আছে সেই টেস্ট আইডিটা এখানে পেস্ট করে দেবো। ওকে ফাইন, দেন তারপরে আমরা আমাদের নিচে আমরা আলাদা দুটো মেথড করব, সেই মেথডগুলোকে আমি এখানে দিয়ে দিচ্ছি। ওকে ফাইন, প্রথমে আমি হচ্ছে যে এখানে শো অ্যাড নামে একটা মেথড তৈরি করছি। এই মেথডের মধ্যে আমি বলে দিচ্ছি যে আমার অ্যাড যদি লোড হয় তাহলে সেই অ্যাডটাকে শো করবে, আর না হলে আমার যে অ্যাক্টিভিটি আছে সেই অ্যাক্টিভিটিটাকে সে ফিনিশ করে দিবে। দেন তারপরে আমরা কি করছি, আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিও বিল্ডিং যে একটা মেথড আছে অন ব্যাক প্রেস, এই মেথডের মধ্যে আমরা কি করছি আমাদের শো অ্যাডটাকে আমরা কল করে দিচ্ছি। অর্থাৎ ইউজার যখন অন ব্যাক পেজে যখন প্রেস করবে তখন অন ব্যাক প্রেস করবে হচ্ছে যে এই শো অ্যাড যে মেথডটা আছে সেই মেথডটাকে সে কল করবে। কল করার পরে এখন এই শো অ্যাড এখানে যে কাজটি করতেছে সেটা হচ্ছে যে সে যদি কোনো ফুল স্ক্রিন অ্যাড পায় তো সেই অ্যাডটাকে সে লোড করে দিবে অর্থাৎ সে শো করে দিবে, আর না হলে সেই অ্যাক্টিভিটিটাকে ফিনিশ করে দিবে। সো এই হচ্ছে যে ফুল স্ক্রিন অ্যাড লোড করার জন্য যতটুকু কোড করার দরকার হয়। সো চলুন এবার আমরা আমাদের অ্যাপ্লিকেশনটাকে রান করে দেখবো যে আসলে টোটালি প্রপারলি আমাদের ফুল স্ক্রিন একটা লোড হচ্ছে কিনা। সো এই জন্য আমি আমার অ্যাপ্লিকেশনটা রান করতেছি। আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি আপনাদের এনি কাইন্ড অফ সাজেশন থাকে বা কোনো একটা টপিক থাকে যে তার উপরে ভিডিও করলে আপনাদের জন্য ভালো হয়, আপনারা অবশ্যই ডিসক্রিপশন বক্সে বা কমেন্টসে সেগুলো জানাবেন, আমি সেগুলোর উপরে ভিডিও তৈরি করার চেষ্টা করব। আমাদের অ্যাপ্লিকেশনটি বিল্ড হচ্ছে। আর এই অ্যাপের সোর্স কোড যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই আমাকে পার্সোনালি নক দিয়ে বলবেন। ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনারা আমাকে পার্সোনালি নক দিয়ে বলতে পারেন। এছাড়া এনি কাইন্ড অফ অ্যাপ্লিকেশন যদি আপনাদের কোনো কাজ করার দরকার হয় অবশ্যই আমাকে। সো অ্যাপ্লিকেশনটি বিল্ড কমপ্লিট হয়ে গেছে, চলুন এবার আমাদের অ্যাপ্লিকেশনটিকে ওপেন করি।
যে ওপেন হয়ে গেছে। এবার হচ্ছে যে আমরা আমাদের যে অ্যাক্টিভিটিতে আমরা হচ্ছে যে আমাদের ফুল স্ক্রিনটা অ্যাপ্লাই করছি সেটা হচ্ছে যে ঈদ মোবারক SMS। এই অ্যাক্টিভিটিতে আমরা ফুল স্ক্রিন অ্যাডটাকে আমরা অ্যাপ্লাই করছি। তো আমরা এই অ্যাক্টিভিটিতে আমরা প্রবেশ করতেছি। অ্যাক্টিভিটিতে প্রবেশ করার পরে আমার অ্যাক্টিভিটিটা কিন্তু অন হয়ে গেছে। দেন তারপরে হচ্ছে যে এখানে আমরা যে ব্যানার অ্যাডটা ইউজ করছি সেই ব্যানার অ্যাডটা প্রথমত এখানে লোড হবে। তারপর ইউজার যখন এখানে SMS গুলো দেখে যখন সে ব্যাক করবে, অর্থাৎ যখন সে ব্যাক বাটনে প্রেস করবে, ব্যাক বাটনে প্রেস করার সাথে সাথে একটা ফুল স্ক্রিন অ্যাড চলে আসবে। দেখতেই পাচ্ছেন আপনারা একটা ফুল স্ক্রিন কিন্তু অ্যাড চলে আসলো। এবার যখন আপনি এটাকে আপনি রিয়েল অ্যাড বসাবেন, রিয়েল অ্যাড বসানোর জন্য আপনি অ্যাড মুভ থেকে যে অ্যাড কোডটা নেবেন সেই অ্যাড কোডটা শুধুমাত্র এখানে পেস্ট করে দিবেন, তাহলে আপনার এখানে রিয়েল অ্যাড শো হবে। সো এইটাই ছিল আজকে, এটা কিন্তু মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট একটা টপিক। আপনারা আমার এই যদি 3টা ভিডিও ফলো করেন তাহলে আশা করি, অর্থাৎ এই ভিডিও এবং গত পর্বের 2 ভিডিও যদি আপনারা ফলো করেন তাহলে আপনারা আপনাদের যে কোনো অ্যাপ্লিকেশনের মধ্যে কি করে আপনারা ব্যানার অ্যাড এবং টেক্সট অ্যাড সেট করবেন এই কনসেপ্টটা কিন্তু আপনারা টোটালি ক্লিয়ার হয়ে যাবেন। সো এই ছিল আজকে ভিডিওটি। নেক্সট ভিডিওতে আমরা নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব। দেন পাশাপাশি আমাদের এই টপিকগুলো তো থাকবেই। দেন সবাই ভালো থাকবেন। বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।